লা ইয়াস্তাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। নিশ্চয়ই জান্নাতি আর জাহান্নামীরা এক হতে পারে না, জান্নাতি আর জাহান্নামীদের দাম এক হতে পারে না। জান্নাতি যারা তারাই হলো সফল কাম, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। যারা জান্নাতে যাবে তারাই সফল কাম হয়ে যাবে। জান্নাতে যেতে হলে আল্লাহর হুকুম মানতে হবে, নবীজির সুন্নাতগুলো মানতে হবে, পিতামাতার খেদমত করতে হবে, আল্লাহর বিধান মোতাবেক চলতে হবে, আল্লাহর হুকুমও মানতে হবে, নবীজির সুন্নাতও মানতে হবে, পিতামাতারও সন্তুষ্ট করতে হবে। আপনি আল্লাহকে মানলেন, নবীকে মানলেন না, পিতামাতারও কষ্ট দিলেন, আপনিও জাহান্নামে যাবেন। আপনি আল্লাহকে মানলেন, নবীকে মানলেন না, পিতামাতারে মানলেন, জাহান্নামে যাবেন। আপনি আল্লাহকেও মানলেন, নবীকেও মানলেন, পিতামাতারে কষ্ট দিলেন, আপনিও জাহান্নামে যাবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তিন ব্যক্তিকে সন্তুষ্ট করো। ওই পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি মানুষ ওই ব্যক্তি সফল কাম, যে ব্যক্তি তিন ব্যক্তিরে খুশি করলো। এর মধ্যে 1 নম্বর আল্লাহ, 2 নম্বর নবী, 3 নম্বর পিতামাতা। এমনও সন্তান আছে মা বাবার খবর পর্যন্ত নেয় না, 1 যুগ 12 বছর হয়ে যায়, পিতামাতার খবর পর্যন্ত নেয় না। কথা বলেন ঠিক কি না? এমনও মানুষ আছে নিজে পেট ভরে খায়, প্রতিবেশী খাইলো কি খাইলো না কোনো খবর পর্যন্ত নেয় না। ও আতিদাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিন। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের প্রতিবেশীর খবর নিবা। খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের বেলা রাজ্যের কার্য পরিচালনা করতেন, আর রাত্রিবেলা খোঁজ খবর নিতেন কার ঘরে খাবার আছে, কার ঘরে খাবার নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা একবার বলবে, তোমরা আমার খাবার দাও নাই, তোমরা আমার পোশাক দাও নাই, তোমরা আমার ঔষধ দাও নাই। তখন বান্দা বান্দি বলবে, আল্লাহ আপনি তো খাবার খান না, আপনি পোশাক পরিধান করেন না, আপনি অসুস্থ হন না, চিকিৎসার দরকার নাই। আল্লাহ আপনি আবার পোশাক দিয়ে কি করবেন, খাবার দিয়ে কি করবেন, ঔষধ দিয়ে কি করবেন? আল্লাহ তাআলা বলেন, এই বান্দা বান্দিরা, দুনিয়ার মধ্যে আমার একদল বান্দা বান্দি ছিল, তারা পোশাকের অভাবের মধ্যে ছিল, খাদ্যের অভাবের মধ্যে ছিল, ঔষধের অভাবের মধ্যে ছিল। তোমরা এদেরকে সাহায্য করো নাই, খাবার দাও নাই, পোশাক দাও নাই, ঔষধ দাও নাই। যদি তাদেরকে খাবার, পোশাক, ঔষধ দিতা, তাহলে এটা আমি আল্লাহকে সরাসরি দেওয়া হয়ে যেত। আল্লাহু আকবার। এই জন্য যখন কোন ইতিম আর মিসকিন আপনার দরজার মধ্যে আসবে, খালি হাতে ফিরাইয়া দিবেন না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা যখন তোমাদের দরজার মধ্যে কোন ইতিম মিসকিন গরীব আসবে, তোমরা এদেরকে কিছু না কিছু দিয়া দিবা। আর যদি তোমাদের হাতে না থাকে, মাথার মধ্যে হাতটা বুলাইয়া দিবা। যতগুলো পশম তোমার তালুতে লাগবে, ততটা নেকি আল্লাহ তাআলা তোমার আমল নামার মধ্যে দিয়া দিবে। এই জন্য রমজান মাস সহানুভূতির মাস, নিজে না খেয়ে অন্যকে খাওয়ানোর মাস, গুনাহ মাফের মাস, তওবার মাস, ইস্তিগফারের মাস, আমলের পাল্লা মজবুত করবার মাস। কিন্তু এই মাসের মধ্যে অনেকে অলসতামি করে, আছে না নাই? এই কাজ করা যাবে না, বেশি বেশি আমল করতে হবে। যত বেশি আমল করবেন তত বেশি দামি হবেন। দুনিয়ার মধ্যে টাকা হইলে, ক্ষমতা হইলে মানুষের দাম বেড়ে যায়, কিন্তু এই দাম ক্ষণস্থায়ী দাম, চিরস্থায়ী দাম নয়। কিন্তু আখিরাতের জিন্দেগিতে মান আমিলা সলিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহয়িন্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়া লানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আর পরকালের জিন্দেগিতে দাম হলো, যে ব্যক্তি যত বেশি নেক আমল করবে আল্লাহ তত বেশি তার দাম বাড়ায়া দিবে। এই দুনিয়াতে যৌবনের বাটা আছে, এই দুনিয়ার ক্ষমতার শেষ আছে, এই দুনিয়ার মধ্যে সুস্থ হইলে অসুস্থতার ভয় আছে। কিন্তু কিয়ামতের ময়দানে যৌবনের কোনো ক্ষয় নাই, ক্ষমতার কোনো ভয় নাই। কিয়ামতের ময়দানে সুস্থতার কোনো ভয় নাই, অসুস্থ হবেন না। আল্লাহ তাআলা 3টা জিনিসকে জবাই করে দিবেন। জান্নাতীরা যখন জান্নাতে যাবে, 3টা জিনিস জবাই করে দিবে। হায়াত নামক দৌলতকে জবাই করে দিবে, আর কোনোদিন মৃত্যু হবে না। মানুষকে আল্লাহ তাআলা যৌবনের
বৃদ্ধ নামক বস্তুকে জবাই করে দিবে, কোনোদিন বৃদ্ধ হবে না। জান্নাতীরা যখন জান্নাতে যাবে কোনোদিন অসুস্থ হবে না, বৃদ্ধ হবে না, কোনোদিন যৌবন নষ্ট হবে না, কোনোদিন অসুস্থ হবে না। আল্লাহ তাআলা বলেন দুনিয়ার মধ্যে কিন্তু মানুষ বুড়াও হয়, যৌবনও নষ্ট হয়, দুনিয়ার মধ্যে মানুষ ক্ষমতাও হারায়, অসুস্থ হয়ে যায়, দুনিয়ার মধ্যে ক্ষমতা হারানোর ভয় থাকে, অসুস্থতা হওয়ার ভয় থাকে, দুনিয়ার মধ্যে মানুষের এই জিনিসগুলো ভয় থাকে। কিন্তু যখন জান্নাতে তোমরা যাইবা তোমাদের এই জিনিসগুলোর বিন্দু পরিমাণ ভয় থাকবে না। জান্নাতে যাইতে হলে ইবাদতের প্রতিযোগিতা করতে হবে। যত বেশি ইবাদত বন্দেগী করবেন জান্নাতের মধ্যে তত বেশি দামি হবেন। দুনিয়ার মধ্যে যেমন স্কেল আছে, দুনিয়ার মধ্যে যেমন সিরিয়াল আছে, জান্নাতের মধ্যে এরকম স্কেল আছে, সিরিয়াল আছে। সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত জান্নাতুল ফিরদাউস। যদি আপনি বেশি নেক আমল করেন জান্নাতুল ফিরদাউস পাবেন, সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত। আর ইবাদত কম হইতে হইতে যদি আপনি একেবারে নিম্ন শ্রেণীর জান্নাতে যান জান্নাতুল নাঈমে যাবেন। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত কামনা করবে তখন জান্নাতুল ফিরদাউস চাইবা। সুবহানাল্লাহ। জোরে বলুন। কোন জান্নাত চাবেন? জান্নাতুল ফিরদাউস, সর্বশ্রেষ্ঠ জান্নাত। এই জন্য রমজান মাস ইয়েতিম মিসকিন ভিক্ষুকেরা আপনাদের দরজার মধ্যে আসবে। সাবধান, কাউরে খালি হাতে ফিরাইয়ে দিবেন না। প্রয়োজনে টাকা ভাঙতি করে রাখবেন, যে আসবে তাকেই দিয়ে দিবেন, কম হোক বেশি হোক। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষ নামাজ পড়েছে, রোজা রেখেছে, হজ করেছে, যাকাত দিয়েছে, কিন্তু ইতিম মিসকিনকে দেখতে পারতো না। এই জন্য কিয়ামতের ময়দানে ঠেকে যাবে। কিয়ামতের ময়দানে দুনিয়াতে বাদশা হয়েও জাহান্নামে যাবে। আমল যদিও থাকে কিন্তু এতটুকু অন্যায়ের কারণে আল্লাহ তাআলা তাকে জাহান্নামের মধ্যে দিবে। শামসুদ্দিন যাবি রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবের মধ্যে লম্বা একটা ঘটনা উল্লেখ করেছেন। কারণ অনাহারীকে খাদ্য দিলে, অনাহারীকে সাহায্য করলে আল্লাহ তাআলা জাহান্নামী মানুষকে জান্নাতি বানাইয়া দেয়। নবীর যুগের একজন মহিলা, মক্কা শরীফের মধ্যে বড় অভাব লেগে গেল, দুর্ভিক্ষ দেখা দিল, মানুষের ঘরের মধ্যে কোনো খাবার নাই, মানুষের হাতে টাকা নাই, মানুষের হাতে পয়সা নাই, মক্কার কোনো ঘরের মধ্যে খাবার নাই, মানুষেরা বড় কষ্ট করে দিনকাল কাটাইতেছে। একজন মহিলা, আলীর বংশের মহিলা, নবীর বংশের মহিলা, 3টা বাচ্চা নিয়া বিধবা মা, বড় একটা অসহায় মা বিপদের মধ্যে পড়ে গেল। ওই মহিলা খাদ্যের জন্য কারাগারে যাইতেও পারে না। ওই মহিলা একটা খেজুর গাছের নিচে 3টা বাচ্চা নিয়া চোখের পানি সারিয়া কাঁদতেছে, আল্লাহ আমার বুকের দুধও শুকাইয়া গেল, আমার বুকের মধ্যে দুধও নাই, আমি আমার দুধের বাচ্চারে কেমনে দুধ পান করাবো? আর আমার 2টা বাচ্চা আছে, কিশোর বাচ্চা, এই 2টা বাচ্চারে খাবার খাওয়াবো, সেই খাবারও আমার কাছে নাই। ওই মহিলা খেজুর গাছের নিচে চোখের পানিগুলো সারিয়া সারিয়া কান্না শুরু করে দিল, আল্লাহ আমি কিন্তু নবীর বংশের মানুষ, আমি কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর বংশের একজন মহিলা, আল্লাহ আমার ফরিয়াদ তুমি শোনো, আমার কষ্টের কথা তুমি শোনো। ওই মহিলা যখন চোখের পানিগুলো সারিয়া কান্না করি ঘুমায়া গেল, হঠাৎ করে ঘুমের ঘরে স্বপ্ন দেখে রহমাতুল লিল আলামিন তার কাছে চলে আসলো। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবী রহমাতুল লিল আলামিন তার কাছে আইসা বলে, রে মা তুমি আমার বংশের মহিলা, তুমি চিন্তা করবে না, টেনশন করবা না, তোমার এই মক্কার জমিনে খাবার নাই, তোমার পরিবারের জন্য এই মক্কার জমিনে কোনো খাবার নাই, তুমি এই মক্কার জমিনে থাকলে না খায় তোমারে থাকতে হবে। ও নবী আমি খাবার কোথায় গেলে পাবো? বলে তুমি আফগানিস্তান চলে যাও, বলক নামক একটা শহর আছে, ওই বাদশার দরবারে যাও, ওই বলক শহরে আমি তোমার জন্য খাদ্য রেখে দিয়েছি। আল্লাহর পয়গম্বর স্বপ্ন দেখায়, আল্লাহ তাআলা তোমাদের জন্য মক্কার জমিনে খাদ্য রাখে নাই, তোমাদের জন্য রিজিক রেখেছে বলক শহরে। যাও যাও বলক শহরে যাও, আল্লাহ তাআলা সেখানে তোমাদের জন্য উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছে। আল্লাহু আকবার।
আল্লামা শামসুদ্দিন যাহাবী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন, ওই মহিলা রমজান মাস তিনটা ছোট ছোট বাচ্চা নিয়ে রওনা করলো মক্কা শরীফ থেকে আফগানিস্তান। বলক দেশে যাবে, বলক শহরে যাবে, সেখানে খাদ্যের সন্ধান করবে। ওই মহিলা রমজান মাস বড় কষ্ট করিয়া হাঁটি হাঁটি পা পা করে করে সেই মক্কা শরীফ থেকে বহুদিন কষ্ট করে বলক শহরে গেল। কিন্তু আল্লাহর পয়গম্বর তো বলল, বলক শহরে আমাদের জন্য খাদ্য আছে। এই বিশাল বড় বলক শহর আমি কোথায় যাব, কার কাছে যাব? এই বলক শহরে কোথায় আমার জন্য খাদ্য রেখেছে? আমি তো বলক শহরের কোনো জায়গা চিনি না, আমি নতুন আসছি। ওই মহিলা একটা খেজুর গাছের নিচে তিনটা বাচ্চা নিয়ে বসে বসে চোখের পানি ছেড়ে কাঁদতেছে। পেটের ক্ষুধার যন্ত্রণা, বুকের মধ্যে দুধ নাই। এই অবস্থায় ছোট বাচ্চাটা ক্ষুধার যন্ত্রণায় মারা গেল। ওই মায়ের দুঃখ আরো বেড়ে গেল। ওই মা দুধের সন্তানটারে সুন্দর করিয়া দাফন কার্য করিয়া একটা খেজুর গাছের ছায়ার নিচে বড় দুইটা সন্তানকে নিয়ে বসে বসে চোখের পানি সারিয়া সারিয়া কান্দে। আমাকে স্বপ্ন যোগে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বলেছে, এই বলক শহরে আমার জন্য খাদ্য আছে, কিন্তু আমি সেই বাইতুল্লাহ শরীফ থেকে বলক দেশে আসলাম, আমি এই দেশের মধ্যে খাদ্য কোথায় পাবো? কিন্তু বিশ্বাস, রাহমাতুল লিল আলামিন বলছে অবশ্যই খাদ্যের ব্যবস্থা হবে, কিন্তু কোথায় গেলে খাদ্যের ব্যবস্থা হবে? কার কাছে যাব, কোন করে যাব? ওই মহিলা চোখের পানি সারিয়া কান্দে, দুইটা সন্তানকে নিয়ে খেজুর গাছের নিচে বসা। হঠাৎ করে তাকিয়ে দেখে একজন আল্লাহর ওলি দেখা যায়, মাথার মধ্যে বড় পাগড়ি দেখা যায়, মুখের মধ্যে দাড়ি। ওই আল্লাহর বান্দা আল্লাহর নামের জিকির করতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ওই আল্লাহর বান্দা জিকির করে। এবার দুইটা বাচ্চা বলে, মা এই বলক শহর সম্পর্কে আমরা তো জানি না, চিনি না। ওই যে একজন মানুষ দেখা যায়, আল্লাহওয়ালা মানুষ, মাথার মধ্যে পাগড়ি, মুখের মধ্যে লম্বা দাড়ি, হাতের মধ্যে তাসবিহ, আল্লাহ পাকের জিকির করে। ও মা, তুমি অনুমতি দিলে তাকে জিজ্ঞাসা করতে পারি আমরা কোথায় গেলে খাবার পাবো, এই বলকের বাদশার দরবার কোথায় তাও জানতে পারবো। এবার যখন ওই দুইটা বাচ্চারে মা বললো, যাও জিজ্ঞাসা করো। এই দুইটা বাচ্চা গিয়ে আবার, ও আল্লাহর বান্দা, আপনি কে? আপনার চিনি না, আমরা এই দেশের মধ্যে নতুন, আমরা মক্কা শরীফ থেকে আসছি, আমরা নবী বংশের মানুষ। আমাদের মা স্বপ্ন দেখেছে মক্কার মধ্যে দুর্ভিক্ষ, মক্কার মধ্যে খাবার নাই, মক্কার কোনো ঘরে খাদ্য নাই, আমরা খাদ্যের অভাবে বড় কষ্টে আছি। আমার মা স্বপ্ন দেখেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ও মা, এই মক্কা শরীফে তোমাদের জন্য খাদ্য নাই, যাও যাও বলকের দেশে চলে যাও, আফগানিস্তান চলে যাও, সেই বলক দেশে তোমাদের জন্য আল্লাহ খাদ্য রেখেছে। ওগো আল্লাহর বান্দা, আমরা কই গেলে খাদ্য পাবো? এই বলক শহর সম্পর্কে আমরা জানি না। আর আমাদের ছোট্ট একটা ভাই ছিল, দুধের ভাই, সে দুধ পান করতে না পারিয়া মরিয়া গেল। আমাদের অবস্থা বড় খারাপ, কোথায় গেলে আমরা পাবো? বলে দাও, বলে দাও। এইবারও আল্লাহর বান্দা বলে, এই বলকের মধ্যে একজন বাদশা আছে, বড় ইমানদার বাদশা। ওই বাদশা বড় ইমানদার, বড় নামাজি। ওই বাদশার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই। এই বলকের বাদশার দরবারে যাও, এদিক দিয়ে যাইতে যাইতে অমুক জায়গার মধ্যে যাইবা, যাওয়ার পরে দেখবা বিশাল বড় একটা বালাখানা, বিশাল বড় বাদশার বাড়ি। ওই বাড়িতে ঢুকিয়া যাইবা, এই বাদশারা তোমাদের কথা বলবা, তোমাদের কথা বলবার পরে বাদশার দিলটা নরম হতে পারে, বাদশা তোমাদেরকে খাবার দিতে পারে। এইবার দুইটা বাচ্চা বলল, মা, এই লোকটা বলল বাদশার দরবারে যাওয়ার জন্য। মা বলল, যাও যাও, আমার পক্ষ থেকে সালাম দিবা, আর বলবা আমার মা নবী বংশের মহিলা, আমার মা স্বপ্ন দেখেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে,
মক্কা শরীফে তোমাদের জন্য খাদ্য নাই, তোমরা বলকের দেশে চলে যাও। এই কথা বলবা আর আমাদের জন্য খাদ্যের কথা বলবা। দুইটা বাচ্চা হাঁটি হাঁটি পা পরে হাঁটি হাঁটি পা পা করে বাদশার দরবারে চলে এলো। গেটের দারোয়ানকে বলল, ও দারোয়ান, আমাদেরকে একটু গেটের ভিতরে ঢুকবার জন্য সুযোগ করিয়া দাও। বলে, গেটের ভিতরে ঢুকলে কি হবে? বাদশার সাথে একটু কথা বলবো। বলে, তোমরা কোত্থেকে আসছো? বলে, আমরা মক্কা শরীফ থেকে আসছি। আমরা এই দেশের মানুষ না, আমাদের বাড়ি বাইতুল্লাহ শরীফ। আমরা সেই মক্কা শরীফ থেকে আসছি। মক্কায় বড় দুর্ভিক্ষ। আমার মা স্বপ্ন দেখেছে আল্লাহর হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ বলেছে, এই মক্কার জমিনে আমাদের খাদ্য নাই, আমাদের খাদ্য হলো বলক দেশে, বলকের বাদশার কাছে। এই জন্য আমরা চলে আসলাম। আমাদের মা আমাদেরকে পাঠাইছে বাদশারে আমাদের দুঃখের কথা বলতাম। দারোয়ান বলল, দাঁড়াও, আমি বাদশারে গিয়া বলি। দারোয়ান গিয়া বলে, বাদশাহ, সেই বাইতুল্লাহর মক্কা শরীফ থেকে কয়েকজন মানুষ এই দেশে আসছে, আপনার দরবারে আসছে। বলে, কেন আসছে? বলে, গেটের মধ্যে দাঁড়ায় রইল। তাদের মা নাকি স্বপ্ন দেখেছে আল্লাহর হাবিব বলেছে এদের খাদ্য মক্কার জমিনে নাই। মক্কার জমিনে বড় দুর্ভিক্ষ, ঘরে ঘরে কোনো খাবার নাই, কোনো খাবার নাই। এই জন্য তারা এই বলক দেশে চলে আসছে। ও বাদশাহ, তারা খাদ্যের জন্য আপনার দরবারে আসতে চায়। বাদশাহ রাগ হয়ে বলে, আমার দেশে সামলাইতে পারি না, আমার অন্য দেশ থেকে আমার রাজ্যে মানুষ আসে না, না ঢুকতে দিও না, বরং আমারে নিয়ে যাও, আমি এদেরকে একটু দেখবো, একটু দমক দিয়ে আসবো। এবার দারোয়ান বলল, ঠিক আছে, চলেন, গেটে বসা। এইবার ওই বাদশাহ এবার তার রাজ্য থেকে বের হয়ে, তার রাজ দরবার থেকে বের হয়ে দরজার সামনে দুইটা বাচ্চা বসা। দুইটা বাচ্চা দাঁড়াইয়া সালাম দিল, বাদশাহ, আমাদের মা আপনারে সালাম দিয়েছে। নবী বংশের মহিলা, আমাদের মা স্বপ্ন দেখেছে বাইতুল্লাহ অভাব চলতেছে, মক্কা শরীফে অভাব, খাদ্য নাকি আমাদের জন্য এই বলক দেশে আছে। ও বাদশাহ, আপনি একটু সাহায্য করেন। বাদশাহ বলল, বের হয়ে যাও, আমার দেশে আমি সামলাইতে পারি না, যাও যাও, বের হয়ে যাও। অথচ বাদশার কিন্তু টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, বাদশা খাদ্য দিতে পারতো। বাদশা গার ধাক্কা দিয়ে দুইটা বাচ্চারা বের করে দিল। দুইটা বাচ্চা চোখের পানিগুলো সারিয়া কান্না করে করে মায়ের কাছে চলে গেল। মা বাচ্চা দুইটার চোখের পানি দেখিয়ে বুঝতে পারলো মনে হয় বাচ্চা বড় খারাপ ব্যবহার করেছে। মা সন্তান দুইটার মুখে জড়াইয়া বলে, কেন কাঁদো? বলে, মা গো, তোমার কথা বলেছি, নবীর কথা বলেছি, এরপরও ধাক্কা দিয়া বের করে দিল, আমাদেরকে খাদ্য দিল না। মা বলল, টেনশন করিও না, আল্লাহর উপরে ভরসা করো, যেই তো রহমাতুল লিল আলামিন বলেছে খাদ্য এই বলক দেশে আছে, অবশ্যই ওই রিজিক আমাদেরকে সেই জায়গা পর্যন্ত ওটা নিয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। চিন্তা করে দেখেন, নবী বংশের মহিলা, এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলল, এরপর কিন্তু বাদশার দিলটা নরম হইল না। এরপরে 2 দিন 3 দিন চলে গেল। হঠাৎ করে খেজুর গাছের নিচে আবার বসা আছে ওই আল্লাহর বান্দা, ওই দরবেশটা আবার আসলো, আবার আইসা জিকির শুরু করে দিল। এবার মা বলল, যা তারে গিয়া বল, তোমার কথা মতো বাদশার দরবারে গেছিলাম, বাদশা খারাপ ব্যবহার করেছে, বাদশা কোনো খাবার দেয় নাই। এইবার ওই দুইটা বাচ্চা গিয়া বলে, ও দরবেশ, আপনি জিকির করেন, আপনি বলেছেন বাদশা বড় দয়ালু, বাদশার দরবারে আমরা গেলাম, বাদশা নবীর কথা শুনিয়াও দিল না, বড় খারাপ ব্যবহার করলো। বলে, তাই নাকি? বলে, গার ধাক্কা দিয়া বের করে দিল। বাচ্চা দুইটা কান্না করে বলে, আজকে 3 দিন হয়ে গেল, কোনো খাবার নাই, ছোট ভাইটা না খায় মারা গেল, আমরাও মৃত্যুর পথযাত্রী, বলেন না কোথায় গেলে খাবার পাবো? এইবার ওই আল্লাহর বান্দা বলে, বাদশা ফিরাই দিছে। বলে, হ্যাঁ, একজন নামাজি বাদশাহ, একজন দিনদার বাদশা তোমাদেরকে ফিরাইয়া দিল। বলে, হ্যাঁ, টেনশন করবা না, এইবার এই রাস্তায় যাও, ভিন্ন রাস্তা গিয়া দেখবে একটা অগ্নি পূজকের বাড়ি। এই অগ্নি পূজকের বাড়িতে গিয়া নবীর পক্ষ থেকে তোমরা নবীর সালাম দিবা আর বলবা, আমাদের মা নবী বংশের মহিলা স্বপ্ন দেখেছে আল্লাহর হাবিব বলেছে এই বলকের মধ্যে খাদ্য আছে, দেখবা ওই অগ্নি পূজক সাহায্য করতে পারে। এইবার দুইটা বাচ্চা বলল, মা
চলো চলো ওই অগ্নি পূজকের বাড়িতে যাই। মা না খায়া শুকায়া গেলাম, আমরা মৃত্যুর পথযাত্রী, যে কোনো সময় মরিয়া যাইতে পারি। ওই মা বলল চল চল অগ্নি পূজকের বাড়িতে চল। দুইটা বাচ্চা নিয়ে ওই মহিলা হাঁটি হাঁটি পা পা করে অগ্নি পূজকের বাড়ির সামনে চলে গেল। অগ্নি পূজক বলল আমার দরজার সামনে কে আছে দেখো। তাকাইয়া দেখে দুইটা বাচ্চা, একটা পর্দাসীন মহিলা। এদেরকে আমার মেহমান খানায় ঢুকতে দাও, মেহমান খানায় বসাইয়া দাও। মেহমান খানার মধ্যে যখন বসাইয়া দিল, মেহমান খানার মধ্যে বসাইবার পরে ওই অগ্নি পূজক আইসা বলে মা গো আমি আপনার কি খেদমত করতে পারি বলেন। এইবার মহিলা বলে আল্লাহর বান্দা আপনি অগ্নি পূজক হইতে পারেন, আমরা নবী বংশের মহিলা। মক্কার মধ্যে অভাব চলে, মক্কার ঘরে ঘরে কোনো খাবার নাই, মানুষগুলো না খায়, সন্তান ছিল না খায় একটা সন্তান মরিয়া গেল। আমার আর দুইটা সন্তান আছে, আমরা বড় কষ্টে আছি। স্বপ্ন দেখলাম আল্লাহর পয়গম্বর বলেছে মক্কার জমিনে আমাদের জন্য কোনো খাদ্য নাই, আমাদের খাদ্য হলো সেই সুদূর বলক। এই জন্য বলকে আসলাম, বাদশার দরবারেও গেলাম, বাদশা ধাক্কা দিয়া বের করে দিল। এবার অগ্নি পূজক বলে মা আপনি টেনশন করবেন না, আপনার পর্দার কোনো খেলাপ হবে না, আপনি চাইলে আমার বাড়িতে থাকবেন আর আমার বাড়ির খানা আপনি খাবেন, আপনার কোনো টেনশন করা লাগবে না। মহিলা বলে একটা শর্ত। বলে কি শর্ত? বললে আপনার রান্না বান্না কোনো খাবার আমরা খাবো না, আমরা ফল ফ্রুট খাবো আর প্যাকেট জাতীয় খাদ্য খাবো। আপনারা মুশরিক, আপনারা অগ্নি পূজক, আপনাদের রান্না বান্না খাবার খাইতে পারবো না। এই কথা বলবার পরে বাদশা বলল জান মা আপনার কথা আমি শুনবো, আপনার কথা আমি মানবো। আহারে জনম দুঃখী মা, একটা মা তার সন্তানকে জীবন থেকে বেশি ভালোবাসে। মা নিজে না খায়া সন্তানদেরকে খাওয়াইবার জন্য পাগল হয়ে যায়। এই জন্যই তো মা দুইটা সন্তানকে নিয়ে মক্কা শরীফ থেকে এই বলক পর্যন্ত আসলো। আমরা পিতা মাতারে চিনলাম না, যার মা নাই যার বাবা নাই তারে জিজ্ঞাসা করেন মা বাবা কেমন প্রিয়। আহারে যখন আপনি বড় হয়েছেন, ঘর থেকে বের হয়ে যাইতেন, তখনও আপনার মাথার মধ্যে আপনার মা ফু দিয়ে দোয়া করে দিত, বাবা মাথার মধ্যে ফু দিয়ে দোয়া করে দিত। আজকে কত জায়গার মধ্যে যান, মাথার মধ্যে একটু দূরে ফু দিয়ে দোয়া করবার মতো কোনো মানুষ নাই, মাথার মধ্যে দড়িয়ে একটু দোয়া করার কোনো মানুষ নাই। দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না। যাদের মা নাই জিজ্ঞাসা করেন মা কত কষ্ট করিয়া সন্তানকে লালন পালন করেছে। মা অন্যের বাড়িতে কাজ করিয়া করিয়া, মা অন্যের বাড়িতে পাড়া বান্ধিয়া, মা অন্যের বাড়িতে কত কষ্ট করিয়া মা সন্তানকে বড় করছে। অথচ এমন সন্তান আছে আব্বা আম্মার কষ্ট দেয়, মা রাতের পর রাত না খাইয়া সন্তানরে খাওয়াইছে। মা বাবা কত কষ্ট করিয়া সন্তানকে লালন পালন করেছে। জামালপুর মাহফিল করবার জন্য গেছিলাম, জামালপুর মাহফিল করবার জন্য গেলাম, বসলাম, একটা লোক আয়েশা দেখা করত, দোয়া করত। ওই লোকটা দোয়া চাইতো, হঠাৎ করিয়া পরের বছর মাহফিল করবার জন্য গেলাম, গিয়ে দেখি তাজা লোকটা, কিন্তু একটা পাও নাই, একটা পা নাই, বড় ল্যাংড়া ল্যাংড়া আমার কাছে আসলো। লাঠিতে পার করে করে আইসা বলে হুজুর দোয়া চাই। বললাম কি ব্যাপার? প্রতি বছর যখন এলাকায় মাহফিলে আসি আপনি দেখা করেন, আপনার তো পা ভালো ছিল, মাত্র 6 মাসের ব্যবধান হয়ে গেল, এই 6 মাসের মধ্যে আবার আপনার পায়ের কি হলো? আপনি সুস্থ মানুষ, আপনারা গাড়ি চালাইতেন, ড্রাইভারি করতেন। বলে হুজুর অ্যাক্সিডেন্ট করি আমার পাটা নষ্ট হয়ে গেল। বললাম অ্যাক্সিডেন্ট কেমনে করলেন? বলে হুজুর এটা আর কিছু না, এটা আমার মায়ের বদদোয়া। বুঝলাম না। বলে হুজুর আমার 2টা বাচ্চা, আমার বিবি আমার মা একসাথে, আমি আমার বিবিরে বড় ভালোবাসি, আমি আমার বিবির কথা মতো চলি। আমার মা আমার বিবির সাথে দৈনিক ঝগড়া করে, প্রতিদিন ঝগড়া করে, ঘরে গিয়া শান্তি পাই না। আমার বিবি হঠাৎ করে একদিন আমি বাড়িতে গেলাম, বাড়িতে গিয়া দেখি আমার বিবিও ঝগড়া করে, আমার মাও ঝগড়া করে। আরে আমার মা আমারে দেখা লজ্জায় চলে গেল, আর আমার বিবি আমারে দেখা মাটির মধ্যে গড়াগড়ি করিয়া পড়িয়া গেল। আমার বিবি আমারে বুঝাইতেছিল, আমার মা আমার বিবিরে অনেক
গালাগালি করছে, আমার মা আমার বিবির অনেক মারধর করছে। হুজুর আমি আমার দুইটা বাচ্চারা দেখলাম কাঁদতেছে, বাচ্চাদের মায়া আর বিবির মায়া সহ্য করতে পারলাম না। বিবির গিয়ে বললাম, বিবি কেন এমন কান্না করো? বলে তোমার মায়ের জন্য, তোমার মায়ের জন্য সহ্য করতে পারি না। আমার দুইটা বাচ্চাও কান্দে, আমার বিবিও কান্দে, আমি বুঝতে পারি না। আমি গিয়া দেখলাম খাটে বসে আমার মা পান বানাইতেছে। আমি গিয়া রাগ হয়ে গেলাম, এক কথা দুই কথা, আমি আমার মায়ের পিঠের মধ্যে একটা লাথি মারিয়া দিলাম। আমার মা খাট থেকে জমিনের মধ্যে পড়িয়া গেল। আমার মায়ের কলিজার মধ্যে ব্যথা শুরু হয়ে গেল। আমার মা তখন বলল, বাবা কি করলি? এই পেটের মধ্যে না 10 মাস 10 দিন ধরে গর্ভে ধারণ করেছি, এই পেটের মধ্যে কেমনে লাথি দিলি? এই বুকের দুধ আমি তোরে 2 বছর পান করাইছি। ওগো আল্লাহর বান্দা হুজুর, আমার মা চোখের পানি সারিয়া কাঁদতেছিল। আমি দেখতেছিলাম আমার মায়ের মুখ থেকে পানটা বের হয়ে গেছিল। আমার মা কাঁদতেছিল, আমার মায়ের মুখের পানটা বের হয়ে জমিনে পড়ে যায়। আমি সন্ধ্যাবেলা নাইট ডিউটি, আমি যখন কাজের জন্য বের হয়ে গেলাম, আমি তো ড্রাইভার মানুষ, আমি গাড়ি চালাবো, আমি মাপ চাইলাম না। আমি মনে মনে ভাবলাম কি করলাম। আমার বাচ্চা দৌড়াইয়া এসে বলে, ও বাবা দাদিরে কেন মারলা? বলে কেন? বলে দোষ তো মায়ের, মায়ে তো দাদিরে সুলো দরিয়া টানলো, দাদিরে গাল্লে এলো। ও বাবা তুমি মায়ের না মারি দাদিরে কেন মারলা? আমি বুঝতে পারি না, আমি আমার বিবির প্রেমে পাগল হয়ে গেলাম, আমি আমার সন্তানদের চোখের পানি সইতে পারি নাই, এই জন্য আমি আমার মায়ের লাথি দিলাম। মনে মনে ভাবলাম আমি এখন কাজের সন্ধানে চলে যাই, সকালবেলা কাজ থেকে আসবো, মায়ের কাছে মাপ চাবো। আমি যখন কাজের জন্য বের হয়ে গেলাম, হুজুর আমি ড্রাইভার মানুষ, কত গাড়ি চালাই, কোনোদিন আমি অ্যাক্সিডেন্ট করি না। হঠাৎ করে বড় একটা পিকআপ আইসা আমার গাড়ি মারিয়া দেয়, 2 গাড়ি চিপায় পড়ে আমার পাটা চিপার মধ্যে পড়ে যায়, আমার পাটা একদম থেতলে যায়, রক্ত রঞ্জিত হয়ে যায়, আমার ওই পাওটা নষ্ট হয়ে যায়। আমি যখন হাসপাতালে গেলাম, ডাক্তার বলল পা কাইটা ফালায়া দাও, পা কাইটা ফালায়া দিলাম। হুজুর আমি যখন হাসপাতালের বেডে চোখের পানি সারিয়া কান্দি, আমার যখন হুঁশ ফিরল, আমি তখন তাকাইয়া দেখি আমার পায়ের নিচে আমার মা বসা, আমার বিবি নাই। তাকাইয়া দেখি আমার মা চোখের পানিগুলো সারিয়া কান্দে। আমার মা বলে, আল্লাহ আমি তো আমার সন্তানরে বদদুয়া দেই নাই, আমার সন্তানটার পাক তুমি কারিয়া নিলা। ও আল্লাহর বান্দা, আমি তখন বুঝলাম দুনিয়াতে মা বলতে যে আপন এমন আপন আর কেউ নাই। আমি হাসপাতালে আমার পা কাটলো, আমার বিবি গেল না, আমার মা গেল, কিন্তু বুঝলাম পরে, কিন্তু আগে বুঝলে তো আমি এমন অন্যায় করতাম না, আমার পাটাও যাইতো না। এ যুবক সন্তান, মায়ের কষ্ট দিও না, বাবারও কষ্ট দিও না। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 ব্যক্তি ধ্বংস হয়ে যাক, যে ব্যক্তি রমজান পাইল গুনাহ মাফ করতে পারল না, নবীর নাম শুনিয়ে দুরূদ পড়ল না, পিতামাতা পাইলো পিতামাতার খেদমত করতে পারল না, এই জন্য সাবধান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল জান্নাতু তাহতা কদামিল উম্মাহাত, এই মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আল্লাহু আকবার বলে। ওইদিকে ওই মা, ওই মহিলা বলতেছে, রে মুশরিক ভাই, তোমার রান্না করা খাবার আমি খাবো না, তোমার ফল ফ্রুট দিলে আমি খাবো। বললো ঠিক আছে, তোমার সমস্যা নাই। ওই খাবার দিল, ওই মুশরিক ব্যক্তিটা 3 জনের সামনে খাবার দিয়ে চলে গেল, খাবার খাবে। 2টা বাচ্চা বলে, মা চলো একটু মুশরিক ব্যক্তির জন্য দোয়া করে নেই। আর ওই যে জালিম আমাদেরকে খাবার দেয় নাই, বলকের বাদশা, তার জন্য বদদোয়া করব না, তার জন্য দোয়া করব। এই মুশরিক ব্যক্তির জন্য একটু দোয়া করি যে আমাদের খাবার দিল। মা বলল দোয়া করো, হাত তুলে দোয়া করে, আল্লাহ যে মুশরিক ব্যক্তিটা এই রমজান মাসে আমাদের ক্ষুধা দূর করতেছে, গো আল্লাহ তুমি এই ব্যক্তিরকে ঈমান দান করো, এই যে ঈমান দিয়া তুমি তারা মুসলমান বানায়া দাও, ঈমানদার বানায়া দাও।
দোয়া করেছে। বলকের বাদশাহ স্বপ্ন দেখে হাসরের মাঠ কায়েম হয়ে গেল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা খেজুর বৃক্ষের নিচে বসিয়ে ডাকতেছে, তোমরা আসো, এই জান্নাতের চাবিটা নাও, জান্নাতের চাবিটা নাও। যে জান্নাতের চাবি নিবা সেই জান্নাতে ঢুকতে পারবা। আল্লাহু আকবার বলেন। এইরকম বলতেছে, বলকের বাদশাহ দৌড়াইয়া বলে, আমিও যাই গিয়ে আল্লাহর নবী থেকে একটা চাবি নিয়ে আসি। দৌড়াইয়া গিয়ে বলে, ও রাহমাতুল লিল আলামিন, জান্নাতের একটা চাবি আমারে দেন। আল্লাহর হাবিব বলে, না না, তোমার জন্য জান্নাতের চাবি নাই। একটু সামনে দেখা যায় মুশরিক ব্যক্তিরা দাঁড়াইয়া রইল, কোনো কথা বলে না। আল্লাহর নবী ইচ্ছা করে ডাকে, হে মুশরিক, তুমি কি চাবি নিবা? আল্লাহু আকবার বলে। বলে, আমি তো চাবি নিতে চাই, আমার চাবি দিবেন। বলে, শর্ত? বলে, কি? বলে, আমি তো তোমার চাবি দেওয়ার জন্য আসলাম, আমি তোমার চাবি দিব, কিন্তু তোমার কাজ হলো তুমি কালিমা পড়ো, মুসলমান হও। ওই মুশরিক ব্যক্তি কালিমা পড়িয়া মুসলমান হয়ে যায়, চাবির মালিক হয়ে যায়। ওই মুশরিক ব্যক্তি জান্নাতি হয়ে যায়। ওই বলকের বাদশা ঘুম যখন ভাঙিয়া গেল, ঘুম থেকে জাগলো, জায়গা মনে মনে চিন্তা করে, কি করলাম? সম্পদ পাইয়া ঘর থেকে সম্পদ বাইরে করিয়া দিলাম। ওই যে তিনজন ব্যক্তি আমার ঘরে আসছিল রে, এদেরকে খাবার দেই নাই। এই জন্য আল্লাহ রাসূল বলেছে, চাবি তোমার দিব না, এতিমদেরকে খাবার তুমি দাও নাই। যা যা রে, যেই বাড়ি থেকে এই তিনজনকে পাবি নিয়ে আয়। খুঁজতে খুঁজতে গিয়া দেখে মুশরিক ব্যক্তির বাড়িতে। ও মুশরিক বাদশা বলেছে, এই তিনজন মেহমানকে দিয়া দিতা। মুশরিক বলে, না না, এই তিনজনকে আমি দেওয়া যাবে না, দেব না। এবার চলে আসলো, বাদশা দিবে না। বাদশা বলে, আমাকেই যাইতে হবে। বাদশা নিজে রওনা করলো। বাদশা গিয়ে বলে, রে মুশরিক, তুমি মূর্তি পূজারি, তুমি মুশরিক অগ্নি পূজারি, তোমার ঘরে মুসলমান থাকতে পারে না। আমি বাদশা, আমাকে মেহমানদেরকে দিয়া দাও। মুশরিক অগ্নি পূজারি বলে, রে বাদশা, আগে কেন চিনলা না? আগে কেন পাগল হইলা না? গত রাতে বুঝি চাবি পাও নাই? আল্লাহর নবী তোমার চাবি দেয় নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী আমারে চাবি দিছে। কই তুমি তো মুশরিক। বলে, আল্লাহর নবী স্বপ্ন যোগী আমার কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দিছে। আল্লাহু আকবার বলে। বলে, যেইদন পাইছি এই দন আর আমি আমার ঘর থেকে বের করব না। এই জন্য বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে, রমজান পাইছো, ইবাদত বন্দেগী বেশি বেশি করো। তিন দলকে সাবধান করে দিল। এর মধ্যে এক দল হইল রমজান পাইয়াও গুনাহ মাফ করতে পারলো না। এই যে রমজান চলতেছে, কতটুকু ইবাদত বন্দেগী করতে পারলেন? একটু বিবেক দিয়ে চিন্তা করেন। এই যে 6টা রমজান চলে যাচ্ছে, এই রমজান মাসে কতটুকু ইবাদত বন্দেগী করলাম? রমজান মাসে কয় হাজার বার লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের তাসবিহ পাঠ করলাম, কয় শতবার দুরূদ শরীফ পাঠ করলাম, অথবা কোরআনে কারীম কতটুকু তেলাওয়াত করলাম, কত রাকাত তাহাজ্জুদের নামাজ আদায় করলাম? একটু বিবেক দিয়ে চিন্তা করেন। এই যে রমজান মাস চলে যাইতেছে, প্রতিদিন তো তাহাজ্জুদ তো সারা বছর এমনিতে অনেকেরই পড়া হয় না। রমজানের উসিলায় 2-4 রাকাত শেষ রাত্রিতে উঠা হয়, তাহাজ্জুদ পড়ার সুযোগ হয়, ঠিক কিনা জোরে বলেন। এই যে 2-4 রাকাত তাহাজ্জুদ নামাজটাও বললাম না, এই যে ভোর রাত্রে 4টা বাজে উঠতেছি,